ডিসি ইউএনওরা পাচ্ছেন 2.25 কোটি টাকা দামের গাড়ি। দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতির মধ্যে 50টি জিপ গাড়ি কেনা হচ্ছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য। প্রতিটি গাড়ির মূল্য প্রায় 1,70,00,000 টাকা। জানা গেছে 2700 সিসির মিৎসুবিশি পাজেরো 50টি গাড়ি কিনতে ব্যয় হবে 84,67,00,000 টাকা। সরকারি কাজে ব্যবহারের জন্য প্রতিস্থাপক হিসাবে 50টি নতুন জিপ গাড়ি কেনার প্রস্তাব অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ গেল সপ্তাহে অনুমোদন করেছেন। এখন দেশের অর্থনীতি ঠিক আছে, এখন দেশের অর্থনীতির নাজুকতা কেটে গেছে, কারণ এটা ডিসিদের গাড়ি, এটা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গাড়ি, তাদের জন্য। দেখা যায় ভাই একটা বাচ্চা খাইতে চাইছে বাবার কাছে, যে বাবা একটু গরু গোস্ত খাবো, এখন তার বেতন অল্প, 500 টাকা বেতন, সে গরু গোস্ত আধা কেজি কিনলে চাল কেনার টাকা থাকবে না। ওই ক্ষেত্রে দেখা যায় 200 গ্রাম গোস্ত কিনলে একটা আলু দিয়ে যদি একটু ভুনা করে একটু ঝোল করে বাচ্চারা নিয়ে 3 মিনিটে একবেলা অন্তত খাইতে পারে, কথা বোঝেন না? ওই মনে করেন আধা কেজি কিনা সামর্থ্য নেই, 1 কেজি কিনা সামর্থ্য নেই, তো ওই ক্ষেত্রে বাচ্চারও মন ঠান্ডা হয়ে গেল। বাচ্চারা তো আর বুঝে না যে বাবার কাছে টাকা আছে না নাই, সেই ক্ষেত্রে 200 গ্রাম 250 গ্রাম গোস্ত কিনে আলু টালু দিয়ে রান্না করে বাচ্চারা খাওয়াইতে পারে। বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা শীর্ষক পরামর্শক সভায় বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবান, দুই পাশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পুদার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এটা একটা 26শে ফেব্রুয়ারির সংবাদ, যেখানে সরকারি চাকরিজীবীদের নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে বলেন সিবিডির নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অফ টপিক এনে বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ানোর উপর গুরুত্ব করে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রসঙ্গ আসতে সময় লাগে না। মূল্যস্ফীতি সমন্বয়ের জন্য মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে, তাহলে শিক্ষার্থীদের উপবৃত্তির ক্ষেত্রে মূল্যস্ফীতি কেন সমন্বয় হবে না? সরকারি চাকরিজীবী বলতে সাধারণত সবাই বুঝে থাকে রাজনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, এদেরকে দিয়েই তুলনা দেয়। খুবই ভালো একটা কথা, কিন্তু তাদের আন্ডারে যে কত কর্মচারী আছে তাদের নিয়েও একটু তুলনা দিলে ভালো হতো। কেউ বেতন পায় 1 লাখ, কেউ বেতন পায় 15,000, কিন্তু 1 লাখ টাকার উদাহরণ টেনে 15,000কে মূল্যায়ন করলে, 15,000 টাকার কর্মচারীকে মূল্যায়ন করলে এটা কি ইনসাফ হলো? যাই হোক, আপাতত মহার্ঘ ভাতা আপাতত আটকে আছে, কোনো দেওয়ার কোনো খুব তাড়াতাড়ি কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।